শঙ্কপুরে ভরমোর নাম হয় মোর নারায়ণী সৌদাগর। তাই তো দীর্ঘ 12টি বছর হয়েছে আমি বাণিজ্য এসেছি। বাণিজ্য প্রায় শেষের পথে। হাবুডাবুকে সঙ্গে নিয়ে এসেছি আমি বাণিজ্য করতে। হঠাৎ করে রাজ্য থেকে আমার কৌশল্যা আমায় পত্র পাঠিয়েছে। পত্রে লেখা ছিল লক্ষিন্দর কোনো দুরাচার নাকি তার মানুষের মনে চিনিমি গেলেছে। এই কথা শুনবার পর মন চায় না যারা আমি বাণিজ্য করি। তাই আমি স্থির করেছি আমি এই মুহূর্তেই মাঝিমালার সঙ্গে নিয়ে আমি দেশের পথে রওনা হব। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে মাঝিমাল্লাগড়কে ডাকবো। কোথায় কোথায় মাঝিমাল্লাগড়? নমস্কার বাবু। আশীর্বাদ করি মাঝিমাল্লাগড়। হাবু ডাবু আর কাবু কেমন আছো তোমরা? কেমন থাকবো, ভালোই আছি। আচ্ছা আচ্ছা শোনো হাবু ডাবু, আমি মনে মনে স্থির করেছি যে বাণিজ্য আর আমরা করবো না। আমরা এই মুহূর্তেই দেশের পথে রওনা হব। তাতে তোমাদের মত কি? কি আর বলবো, চলে বাড়ির দিকেও মন খুব বিচলিত হয়েছে যাওয়ার জন্য। তোমাকে দেখি খুব চিন্তিত মনে হচ্ছে। বাড়িতে বউ বাচ্চা আছে, দেখার মন করুন। হাবু ডাবু তোমরা সবাই ভালো আছো তো? এতদিন ধরে আপনার সঙ্গে এখানে বাণিজ্যতে আসি, বাড়ির কথা খুব মনে পড়ছে জানেন। মনে পড়ছে? হ্যাঁ। তুমি সত্যি বলছো হাবু ডাবু? তাই বলে মনে করো তোমরা এক কাজ করো, ডিঙ্গাগুলোকে সারি সারিবদ্ধ সাজিয়ে নাও আর চলো আমরা এই মুহূর্তেই দেশের পথে রওনা হব। চলো। এরকমই যাবেন? তোমরা একটা গান করো, ওই গানের তালে তালে আমরা চলে যাবো। কেমন? আপনি গান বলবো না এরা গান বলবো? আচ্ছা শোনো, হ্যাঁ আমি তোমাদের বাবু, হ্যাঁ। আমার মনকে খুশি করাই তোমাদের কর্তব্য। তো কে করবে সেটা তোমাদের ব্যাপার। গান বল রে। আমি ডিঙ্গাতে বসলাম। হারামজাদারা, শুধু তোরা বাবুর শুধু হোটেলে খাচ্ছিস আর বেতন ফের টন টন নিবি নাকি? 50 টাকা কম দিলে মুখটা এরকম হয়ে যাবে নাকি? আচ্ছা হ্যাঁ 50। হাবু ডাবু হ্যাঁ এইভাবে বলতে নেই। 50 টাকা আপনি কম দিবেন বেতন তো? তো আমি দিচ্ছি, তা তোমার কোথায় ফাটছে বলো? আমাকে তো 50 টাকা বেশি দিবেন না? আচ্ছা আচ্ছা দেবো দেবো দেবো, শুরু করো তুমি। মুখের মতো বলতে। বাবু তাহলে ভাটিয়ালি গান বলবো না চটকা গান বলবো না কি গান বলবো? আচ্ছা তুমি এক কাজ করো, ভাটিয়ালি গান বলো। তাই? আচ্ছা ঠিক আছে। ওই আমি সারা জনম চাষ করিলাম বাবু গো, জমির ভমস মারতে পারলাম না। তাই বুঝি তাই বুঝি। কি জমি কিনিলাম জমি, জমির ভমস মরলো না। ওই আমি সারা জনম চাষ করিলাম, ওই আমি সারা জনম চাষ করিলাম, ও জমির ভমস মারতে পারলাম না। কি জমি কিনিলাম জমির ভমস মরলো না, কি জমি কিনিলাম জমির ভমস মরলো না। বলো। এমন জমি আমি কিনেছি জমির ভমস মারতে পারছি না। আচ্ছা আচ্ছা তারপরে কিছু জানেন? কি হয়েছে? জমি খানা কাঠা কিনা ভাই
জমি খানা কাঠা দিনের ভাই সে জমি ঘাস বোঝায় শত চেষ্টা করির জন্য পারলাম জমি খানা কাঠা দিনের ভাই সে জমি ঘাস বোঝায় শত চেষ্টা করির জন্য পারলাম এত চেষ্টা করছি জমির ঘাই আর মারতে পারছি না। তারপরে কিছু জানে ওই আমার টানা পথ নাঙ্গল চালা ওই আমি টানা পথ নাঙ্গল চালা বাবু গো হলো বিকল বুঝব না মানে টানা পাতে নাঙ্গল চালাতে চালাতে আমার বিফল হয়ে গেল বুঝব না। তোমার নাঙ্গলে মানে ধার নেই। ধার নেই। কি জমি কিনিলাম জমির ভমস মরল না কি জমি কিনিলাম জমির ভমস মরল না। হরিবল হরিবল শোনো বলি জমির বর্ণনা ওই জমি চাষ করে দুঃখ মরল না দুঃখ মরল না বাবু জমি আমি ভাবছিলাম যে হয়তো মনে হয় 3 কোনা হবে সেই জমি দেখছি একদম 4 কোনা হয়ে গেছে। 4 কোনা? হ্যাঁ। আচ্ছা শোনো বলি জমির বর্ণনা আচ্ছা আচ্ছা ওই জমি চাষ করে বাবু দুঃখ মরল না বাবু দুঃখ মরল না এই আমি টানা পথে নাঙ্গল চালা বাবু গো টানা পথে নাঙ্গল চালাই বিফল হলো বুঝব না এই জমিতে নিলাম জমি ভবস মরল না এই জমিতে নিলাম বাবু ভবস মরল না। নিলাম জমির ভবস মরল না কি জমিকে নিলাম জমি ভবস মরল না কি জমিকে নিলাম জমির ভবস মরল না। আবু আমি যা। এখন কাবু তুমি তো কাবু বুঝলাম। তুমি যে জমি কিনেছো যখন চাষ করতে পারছো তুমি এক কাজ করো ওই জমিটা না তুমি ডাবুকে দিয়ে দাও। হ্যাঁ বাবু অর্ধেক রাস্তা চলে এসেছি কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো আবু ডাবু? আরেকটু জায়গা যেতে হবে। আচ্ছা চলো। ওই আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি 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 আর সামনে আছে 6টি বড় কাছে তারা দিত তারা রাজ নাই রেখে তারা রাজ নাই রেখে আর সামনে আছে 6টি বড় কাছে তারা দিত তারা রাজ নাই রেখে তারা রাজ নাই রেখে
সামনেকে তেয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ তোমরা? কোথায়? দেখো, ভালো করে লক্ষ্য করো। ইকে মাগে হাগে সত্যি তো? আগে নয়, হ্যাঁ সত্যি। হ্যাঁ গো, হ্যাঁ গো। দেখো। ভাই দাদা তোরা দেখে আসবি যা। দাঁড়াও, শোনো হাবুডাবু, মনে হচ্ছে কোনো একটা আলো আমাদের দিকে ধেয়ে আসছে। ছেড়ে দেন, যাক না কিসের আলো হয়েছে কি? না, তোমরা হয়তো ভুলে গেছো, হ্যাঁ। আমরা বাণিজ্য করে দেশের পথে রওনা হয়েছি। হ্যাঁ। আমাদের কাছে অনেক ধনরত্ন রয়েছে। হ্যাঁ। আমরা জলপথে রওনা দিয়েছি, হয়তো কোনো জলদস্যু হতে পারে এই মা। আমাদেরকে আক্রমণ করতে ধেয়ে আসছে হাবুডাবু। সর্বনাশ। তোমরা এক কাজ করো, সবাই সতর্ক হয়ে যাও, আর এক এক করে গিয়ে দেখে আসো সেটা কিসের আলো ধেয়ে আসছে আমাদের দিকে। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন, প্রাণের ভয় সবার আছে। বেশ বাবু। এই আমি বাবু, বাবু বলছে যা এখন দেখে আয়, যা যা। এই কালা যা দেখে আসি কিসের আলো, যা কিসের আলো ভেসে যায়, যা দেখে আসবি যা। বাবুকে বাবুকে কে নয়, বাবু গো। ও কিছু না, ওটা কিছু না, আরে হ্যাঁ। বঙ্গাতে কথা বল। একটা লাল বাতি, চাঁদ ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। ও বেকুব কোথাকার, তোমরা আমার সঙ্গে রহস্য করছো। লাল মাটি বলছে। তুমি যাও, তুমি কে দেখে আসছো সেটা কিসের আলো? বিয়াত কোথাকার লাল মাটি ডুবছে আর উঠছে। ওটা বাদাম ভাজছে আর বিক্রি করছে। বাবু, বাবু, কি হয়েছে? বুঝতে পারলাম, কি বুঝতে পেরেছো? ওটা না জোনাকি পোকা। জোনাকি পোকা? হ্যাঁ, কিন্তু তোর মায়ের মাথা। জলে পড়ে গেছে তো, হ্যাঁ। তাই উঠতে পারছে না, তাই লাল। ও, তুমি বলতে চাইছো জোনাকি জলে পড়েছে আর তার আলোটাই মিটমিট করে জ্বলছে। হ্যাঁ বাবু। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। হাবু, আমি কাবু। তুমি যাও, তুমি গিয়ে দেখে আসছো সেটা কিসের আলো। মাথা খারাপ। কি মাথা খারাপ মানে? তুমি যাবে না? হ্যাঁ যাবো তো। বিলম্ব না করে দেখে এসো। ঠিক আছে। আরে তোরা ওখানে গিয়ে পৌঁছাইছিস? হ্যাঁ। তোরা ওখানে গিয়ে দেখে আসলি? না, যাসনি? দূর থেকে। আরে খেপা, আমি তো ওখানে যাবোই না রে, মাথা খারাপ জানিস। যা। আমি অদূর থেকে দেখে আসবো, আরে বাবুকে এটা ওটা বলে বাবুকে বুঝিয়ে দেবো 12-17। ঠিক আছে। জীবনের দাম অনেক আছে। যা। বাবু কি হয়েছে? এই তোর গায়ে কিছুই না। কিছুই না। না। আচ্ছা তাহলে কিসের সেটা আলো? ওরা ভুল দেখেছে। ওরা ভুল দেখেছো? ওরা জানে নাকি? তা তুমি কে দেখেছো? আমি কাছে গিয়ে একদম সত্যি দেখে আসলাম। আচ্ছা বলো কি দেখেছো? ওটা ওই ওই চাঁদ আছে না? চাঁদ? হ্যাঁ হ্যাঁ আছে। ওই চাঁদ সবাইকে আলো দেয়। চাঁদ সবাইকে আলো দেয়? হ্যাঁ আমাদেরকে আলো দেয়। কিন্তু কিন্তু ওই বেটা ইঁদুরের গর্তে চাঁদ আলো দেয় না। এই বেকুব কোথাকার, হ্যাঁ ইঁদুরের গর্তে চাঁদের আলো কি করে প্রবেশ করে? ওই জন্য তো ইঁদুর বেটার হয়ে গেছে রাগ। ও তাই রাগ করেছে? হ্যাঁ তারপর ইঁদুর ইঁদুর বেটা বলছে চাঁদ সবাইকে আলো দেয়, কিন্তু চাঁদ আমার গর্তে আলো দেয় না। হ্যাঁ। ওই জন্য ইঁদুরের বিশাল রাগ। বিশাল রাগ হয়েছে। তাই ইঁদুর কি করেছে? ইঁদুর রেগে ফুলছে, ইঁদুর ভঁ করে ফুলছে? আচ্ছা আচ্ছা। এরকম রেগে ইঁদুর খুব ফুলছে। তখন ইঁদুর কি করেছে, ওই চাঁদের কাছে ইঁদুর যখন যেতে চাইছে। ও ইঁদুর ভাবছে এখন চাঁদের খানে যাবে? হ্যাঁ কিন্তু কিভাবে যাবে? কিভাবে যাবে? তাই ইঁদুর একটা বুদ্ধি বের করেছে। কি বুদ্ধি? তাল গাছ ইঁদুর কাটতে শুরু করেছে। ও তাল গাছ অনেক লম্বা। হ্যাঁ ওই জন্য জোড়া দিবে, ওই জন্য কাটছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর। আয় এরকম কথা কয়। তোমার কুটুর কুটুর করে কাটা হয়নি এখনো? মহা মাসকালাই, মহা মুশকিল। মহা মুশকিল। আচ্ছা আপনি বলেন তো, আচ্ছা মাটি থেকে চাঁদের দূরত্ব কত? অনেক। অনেক। তাহলে একটা তার গাছ কাটলে হবে না হবে না? অনেকগুলো তার গাছ প্রয়োজন। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওই ইঁদুর কাটতে শুরু করছে, কুটুর কুটুর কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর কুটুর কুটুর। কাটা হয়েছে তোমার। ও এটা আবার কি? কি? জিরাইনি। ও তুমি আরাম করবে? কাটাটা আমি থেমে যাবো। তুমি কাটছো নাকি? আরে আরে বাবা কাটছে কাটছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুটুর 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 কাটা শেষ, কাটা শেষ। কাটা শেষ। হ্যাঁ এবার বেটা ইঁদুর কি করেছে? কি করেছে? ওই তাল গাছগুলো হ্যাঁ। ইঁদুর এখন জোড়া দিচ্ছে। ও তাল গাছ ইঁদুর এখন জোড়া দিচ্ছে? হ্যাঁ জোড়া দিতে 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 দিতে। হাবু কি হয়েছে তোমার? আচ্ছা এই জোড়া দেওয়া হলে তো আমি থেমে যাবো। ও জোড়া দেখানো হয়নি? আচ্ছা আপনি বলেন মাটি থেকে চাঁদের দূরত্ব কত? সে তো
অনেক ওই তো জোড়া দিচ্ছে, জোড়া দিতে 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 দেওয়া শেষ। দেওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার ইঁদুর কি করেছে? করেছে জোড়া দেওয়া যখন শেষ হয়ে গেল তখন বেটা ইঁদুর কি করছে? কি করেছে? উঠতে শুরু করেছে। উঠছে। হ্যাঁ, উঠতে 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 হাবু! ইস, তোমাকে নিয়ে আমি আর পারছি না। আয় কপাল, কপাল নয় কপাল। হাই কপাল। আচ্ছা, উঠা হলে তো আপনি শেষ হয়ে যান। আচ্ছা আচ্ছা, উঠতে 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 এই, উঠা শেষ। আচ্ছা আচ্ছা, উঠে গেছে। আচ্ছা, উঠতে উঠতে শরীর ক্লান্ত হয়ে গেছে একদম। আচ্ছা, তারপর উঠা যখন শেষ হ্যাঁ, তখন ওই চাঁদের কাছে ইঁদুর বাবু পৌঁছে গেছে। ইঁদুর চাঁদের কাছে পৌঁছে গেল। হ্যাঁ, এবার ওই বেটা কি করেছে? ইঁদুর ওই চাঁদের যে বোঠা আছে, হ্যাঁ হ্যাঁ, তখন ওই চাঁদের বোঠাকে ইঁদুর কাটতে শুরু করেছে। চাঁদের বোঠা। হ্যাঁ, কুটুর 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 করে কাটছে। কাটতে 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 কাটে কাটা শেষ। চাঁদের বোঠা কাটা শেষ। তারপর তখন চাঁদ এই সাগরের জলে ধপাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে তখন ওই চাঁদের আলো ডুবছে উঠছে, ডুবছে উঠছে। হাবু হাবু! অনক্ষিণ থেকে তোমাদের কথা শুনছি আমি। বিশ্বাস হয় না? না, তো যান আপনি দেখে আসেন। ইঁদুর চাঁদের কাছে গেল, চাঁদের বলে কেটে দিল, আর চাঁদ বলো জলের মধ্যে। বিশ্বাস করেন, যান আপনি দেখে আসেন। শোনো হাবু হাবু, তোমরা এক কাজ করো, বলো। আমার ডিঙ্গাটা একটু এগিয়ে নিয়ে চলো, আমি নিচে গিয়ে দেখবো সেটা কিসের আলো। মাথা খারাপ। বেশ বাবু। আসেন। হ্যাঁ বাবু, চলেন। হাবু হাবু, দেখো দেখো, বলো। সম্মুখে একটি কদলির মান্দাসের বদল একটা রমণী বসে রয়েছে। আমারটা সত্যি হলো না? না, আমাদের আমাদের কারু কথা সত্য নয়। হ্যাঁ, আমারটা সত্যি হয়েছে। কিন্তু হাবু হাবু, হ্যাঁ। তোমরা একটা কথা মনে মনে ভাবো। কি? আমি হচ্ছে নারায়ণদানি সওদাগর। হ্যাঁ, কাউকে কোনো কিছু দান না করলেই আমি এক গ্লাস জল গ্রহণ করি না। এ কথা সত্যই। কিন্তু আজকে আমি কাউকে দান করিনি বলে আমি জলগ্রহণ করতে পারিনি। যখন সম্মুখে এক রমণীর দেখা পেয়েছি, যাও তোমরা আমার অর্থ ভান্ডারে অর্থ নিয়ে গিয়ে ওই রমণীকে দান করে এসো। বেশ, আয় যা তো। ওই ওই ওখান থেকে পয়সা নিয়ে গিয়ে মেয়ের জায়গায় দান করবি। যা, বাবু এখন মেয়ে ছেলে দেখতে পেয়েছে। যা, বেশ। আরে নিয়ে যা না, ওই বাটিটা নিয়ে যা, দিয়ে আয়। হ্যাঁ, এটা নিয়ে যা। আমাকে দে, আমাকে দে। বাবু, আমি দিয়ে আসবো। এই যে মা, বলো, এই যে পয়সা। এই পয়সা কি হবে? আমার বাবুর আদেশ। আমার বাবু বললো ওই ওই মেয়ে ছেলেটাকে মানে এগুলো দিতে। আপনি যদি না নেন তাহলে আমার বাবু এক গ্লাস জলও গ্রহণ করবে না। কিন্তু আমি তো এই পয়সা গ্রহণ করতে পারবো না। কিন্তু বাবুর আদেশ। আমি দান নেই না গো। নেবেন না? না। বাবু, কি হলো? আপনার কথা মতো আমি গিয়েছিলাম ওইখানে। হ্যাঁ, গিয়ে এই যে আপনার অর্থ ভান্ডার থেকে পয়সা গিয়ে দিয়ে আসলাম, কিন্তু মেয়ে ছেলেটা বলছে আমি নেবো না। কি? হ্যাঁ, সে আমার দান গ্রহণ করেনি? না, আমি আপনার কথা বললেন। হাবু হাবু, আমি বলো বললাম, বাবু। এই রমণী কে? আমি বললাম যে আমার বাবুর আদেশ। বলে দাও তোমার বাবুকে, আমি দান গ্রহণ করতে পারবো না। হাবু হাবু, তোমরা ভালোই করে দেখেছো যে আমার দান গ্রহণ করার জন্য সকলে লালায়িত হয়ে থাকে। এই রমণী কে যে আমার দানকে উপেক্ষা করে ফিরিয়ে দিয়েছে? কে গো মা তুমি? কি হয়েছে তোমার? আমি জনম দক্ষিণী বাবা। তোমার বক্ষ বাজু কি? আমার মৃত্যু স্বামী রয়েছে। মৃত স্বামী? হ্যাঁ, মৃত স্বামীকে নিয়ে তুমি কোথায় চলেছো? আমি ভাসতে ভাসতে দেবতানগরে যাব কেন? স্বামীর প্রাণ ফেরাবার জন্য। হাবু ডাবু, বাবু, চেয়ে দেখেছো কি বলছি রমণী? কি? তার স্বামী প্রাণে মারা গেছে বলে সে নাকি ওই স্বামীর প্রাণ বাঁচাতে যাচ্ছে সে দেবতা নগর। আহা রে, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো? কি বাবু? আমার মন বলছে এই রমণী স্বেচ্ছায় সাগর জলে ভাসছে না, তাকে হয়তো জোরপূর্বক কেউ এই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ বাবু, আপনি ঠিক কথা বলেছেন। হ্যাঁ। এই হতে পারে যে তাকে জোর করে আমরা সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছে। কিন্তু কে কে তার শ্বশুর ঠাকুর, কি বা তার পরিচয়, আমি সব কিছু জানবো এই মেয়েটির কাছ থেকে। বেশ, বলি মাগো, বলুন। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি তোমায় যা যা জিজ্ঞেস করবো তুমি তার উত্তর দিও, কেমন? বেশ, তাই হবে। নারায়ণ দানি पूछे नमो कहो को
বা তোমার শ্বশুর সদাগর। আমি তাদের নাম কি করে বলবো? বলি মা তুমি আকারে বলো, আমি প্রকারেই বুঝে নেব। বেশ তাই হবে। পূর্ণিমার রজনীতে উদয় হয় গো পূর্ব ভাগে, লক্ষ তারার মাঝে যে জন রয়। হাবু ডাবু হ্যাঁ বাবু বলো, ওই রমণী কি বললো তোমরা কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা বলো। পূর্ণিমাতে দেখা যায় জোনাকি পোকা। জোনাকি পোকা? হ্যাঁ জিজ্ঞেস করো। তাহলে কি তার শ্বশুর ঠাকুরের নাম জোনাকি পোকা? জোনাকি পোকা। বলি মা তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম জোনাকি? না না, পূর্ণ করে বললেই হবে। জোনাকি। তুমি কি বুঝেছো? বুঝতে পারলাম না বাবু। বুঝতে পারলে না? হ্যাঁ বাবু আমি তাহলে বানান করে দেখি। পূর্ণিমাতে দেখা যায় একার উনত্রিশ তো একার চাঁদ চাঁদ চাঁদ। চাঁদ? হ্যাঁ। সত্যি বলেছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পূর্ণিমাতে দেখা যায় পূর্ব আকাশে চাঁদকে দেখা যায়। বলি মা তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? তিনি আমার শ্বশুর ঠাকুর। চাঁদ সওদাগর। হাবু ডাবু শুনেছো চাঁদ সওদাগর কে হয় আমার সম্পর্কে? আপনার ভগ্নিপতি। সত্যি বলেছো, কিন্তু এই রমণী কি করে জানলো আমার ভগ্নিপতি না? এটা হতে পারে না, এরকম লোক এই নাম আরো লোকের হতে পারে। ঠিকই বলেছো, তাই আমি তার শাশুড়ি মাতার নাম আমি তাকে জিজ্ঞেস করবো। বেশ। বলি মা আমি তোমায় আরো কিছু জিজ্ঞেস করতে চাই। বেশ। নারায়ণ দানি পৌঁছে নাম কহ কো না পরিচয়, কি বা তোমার শাশুড়ির নাম? ওই অগ্নিবারণ অলঙ্কারে মা বন্দের কর্ণে পরে, সেই নামে শাশুড়িয়া মারো। আও, হাসছো কেন? হাসছো কেন তুমি? আর আমি বুঝেছি আমাদেরকে জিজ্ঞেস করে দেখেন। ডাবু বলো কি বুঝেছো তুমি? তুমি কিছুই বুঝতে পারোনি। তুমি কি বুঝেছো? আমি বুঝেছি মানে আমি বুঝবো না। আচ্ছা বলো কি বুঝেছো? আমি মেয়েটা বললো অগ্নিবর্ণের হয় মা বর্ণের কন্যের হয়, হ্যাঁ। তাহলে হচ্ছে সিটি কালার চেন। হাট! গাধা কোথাকার, সিটি গোল কারো নাম হতে পারে না। কেন থাকে না, হাতে থাকে পায়ে থাকে। শোনো হাবুরাবু, কোনো মানুষের নাম সিটি গোল হতে পারে না, অন্য কিছু হবে। ভালো করে ভেবে দেখো। তবে একটু পূর্ণ করে দেখি, পালন করে দেখি। করো। ময়াকার দুষ্ট একার ক সোনা সোনা। সোনা। বলি মা তবে কি তোমার শাশুড়ি মাতার নাম সোনা? পূর্ণ করে বললেই সোনা। ময়াকার মন্তুষ্ট একার ম। হ্যাঁ হ্যাঁ সনে কা। সনকা। তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। হাবুরাবু হ্যাঁ। দেখেছো আমার ভগ্নির নাম বলছে। এই এটা হতে পারে না। আপনার ভগ্নিপতি কি সদাগর মানুষ, আর উনি তার বৌমাকে পাঠিয়ে দেবে? আমার সেটাই মনে হচ্ছে যে আমার ভগ্নি আর ভগ্নির মধ্যে এত নিষ্ঠ হতে পারে না। হ্যাঁ। সে তার বৌমাকে সাগরে জেলে ভাসিয়ে দেবে। এটা অন্য কেউ হতে পারে। বলি মা বলো। আমি তোমায় আরো কিছু জিজ্ঞেস করতে চাই। বেশ তাই হবে। নারায়ণ দানি পৌঁছে নাম কহ কো না পরিচয়, কি বা তোমার শ্বশুর সওদাগর? নারায়ণ দানি পৌঁছে নাম কহ কো না পরিচয়, কি বা তোমার স্বামী সদাগর? বলো মা। বেশ তাই শুনুন। শঙ্খ পালা
কাজের নামে পূর্ণ হয়। বলো কি বুঝেছো তোমরা? কি বললো? যেটা বললো সেটা তুই বললো, হাসতে বলিনি। হ্যাঁ বললো তো। শঙ্খ পলার অগ্রে থাকে তাহলে পালা। বালা। হ্যাঁ আর ওটাই তো বললো। বলি তোমার স্বামীর নাম তবে কি বালা? না, পূর্ণ করে বললেই হবে। পূর্ণ করো। বালা 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 লক্ষ্মী পেঁচা। বালা লক্ষ্মী পেঁচা এটা কোনো নাম হতে পারে নাকি? কেন ওটা হলো? কারণ নাম লক্ষ্মী পেঁচা হওয়া কেউ করে। তাহলে বালা লক্ষ্মীন্দর। তবে কি তোমার স্বামীর নাম বালা লক্ষ্মীন্দর? তিনি হচ্ছেন আমার স্বামী। এই তো আমার সুবর্ণ সুযোগ। আজকে পেয়েছি ওই লক্ষ্মীদের স্ত্রীকে আমার সম্মুখে। ওই লক্ষ্মীন্দর যেমন আমার স্ত্রীর মান সম্মানে ছিনিয়ে গেছিল, আজ যখন পেয়েছি তার স্ত্রীকেই আমিও নেব প্রতিশোধ তোমার কাছ থেকে। এ কি বলছেন আপনি? আমার পথ ছেড়ে দিন, আমায় যেতে দিন। তোমার পথ ছেড়ে দেবো? হ্যাঁ। সুন্দরী এসো, এসো সুন্দরী এসো। তুমি এসো আমার ডিঙ্গার মাঝে। আমি তোমায় নিয়ে যাবো আমার শঙ্খপুরে। তোমায় আমার শঙ্খপুরে গিয়ে আমার রানী করাবো তোমায়। না গো। এতক্ষণ মেয়েটাকে আপনি মা বলে কথা বলছিলেন, এখন মেয়েটা আপনার কাছে সুন্দরী হয়ে গেল। আবুরাবু আপনার ভগ্নিপতি। এই কেউ নেই আমার। যেই দিন তোমার রানীমায় পত্র পাঠিয়েছিল, সেই দিন থেকেই ওই প্রতিশ্রুতি নেবার আগুন বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। বাবু আজ যখন পেয়েছি নেব, আমি প্রতিশোধ নেব এই ডিঙ্গার মাঝে। বাবু 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 আচ্ছা, আপনার কথা মতো হচ্ছে, তাহলে কেউ যদি আপনাকে কুকুরে কামড় দেয়, আপনি কি তাকে ঘুরিয়ে কামড় দেবে? হ্যাঁ। তোমরা আমার কোনো কাজে বাধা দেবে না, আসবে না, তুমি কেউ আমার সম্মুখে আসবে না। বলি সুন্দরী এসো, আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। আজ তাই নিয়ে যাব, আমি তোমায় জোরপূর্বক নিয়ে যাবো আমার শঙ্খপুরে। এসো, তুমি এসো আমার ডিঙ্গার মাঝে। আসবে না মা, আমরা আমায় ছেড়ে দিন, আমায় রক্ষা করো না মা। তুমি আসবে না, তুমি আসবে না। ও পাগল ওহিলামি রে, ও তোমারি রূপী দেখে ও পাগল হলাম রে, তোমার রূপী দেখে। আসবে না, পূর্বেই বলেছি তোমরা আমার কোনো কাজে বাধা দেবে না। আবু ছেলেদের না, মেয়েটা কান্না করছে তো। কান্না করছে? ছেড়ে দিন বাবু। কান্না করছে? আর বদন খানা দেখি সুন্দরী, পূর্ণিমার চাঁদি পাগল। এসো এসো, তুমি ওই ধারা দাও। আর কেশো খানা দেখি সুন্দরী, হারিয়ার চামর পাগল। এসো এসো, তুমি ওই ধারা দাও। আরে তন্তু খানা দেখি সুন্দরী, হীরের গাঁথনি পাগল। আরে নাসিকা কানা দেখি সুন্দরী, কৃষ্ণের মোহন বাসি পাগল। আমি নেব তোমাকে জোর করবে বালিগণ। এসো তুমি ধরে দাও, আমায় ধরে দাও। বলিও গো সদাগর, মঞ্জ সে না দেবে
সুজনেরও অতি নয় কুজন সমান। আমি পতিব্রতা সতী হই গো চেন গোবর। কখনোই নয়। ওগো আমার স্বামীর হও গো তুমি না নফর সমান। হতে পারে না, কখনোই হতে পারে না। বলিও গো সদাগর মঞ্জ সে না দিও কর। বলি সুন্দরী, তুমি হয়তো আমায় চেনো না, আমি হচ্ছি নারায়ণের সওদাগর। কি বললে? তোমার স্বামীর লোকের যোগ্যতা আমার নয়। আজ যখন পেয়েছি তোমার সর্বক্ষে দেব, জোর করে নিয়ে যাব তোমায় আমার রাজে। সদাগর আমি দিলাম দুই চক্ষু অন্ধ হইয়া জ্বলিয়া পুড়িয়া থাকো গে। হাবু ডাবু, বলো হাবু ডাবু, বলো বাবু। তোমরা কোথায়? দেখো দেখো, এই তো। ওই রমণী আমায় অভিশাপ করেছে বলে আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। হাবু ডাবু, বাবু হাবু, বাবু। কোথায় কোথায় তোমরা? আপনার পিছন দিকে। হ্যাঁ বাবু। কই, কোন দিকে? আমি তো তোমাদের কাউকে ধরতে পারছি না। হাবু ডাবু, আপনি দেখতে পাচ্ছেন না? না, হ্যাঁ সত্যি। সত্যি বলছি হাবু ডাবু, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি কত বারণ করলাম যে বাবু যাবেন না, ধরতে যাবেন না। আপনি তো বলছেন সুন্দরী সুন্দরী আমার প্রেমালি গন্ধ। হাবু ডাবু, আমি অনেক ভুল করে ফেলেছি। চলো না, তোমরা একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো। আমি ওই মায়ের কাছে গিয়ে দু হাত জোরে করে ক্ষমা চেয়ে নেবো। না ভিক্ষা করে ক্ষমা করবেন না। সুন্দরী মেয়েকে দেখতে পেলে বলুন সুন্দরী প্রেমালি গন্ধ। যাও, আরো যাবেন, যা। হাবু ডাবু, সত্যি আমি অজান্তে অনেক ভুল করে ফেলেছি। তোমরা তো আমার সঙ্গে সবসময় থাকো বলো। আজকে আমি যখন বিপদে পড়েছি, তোমরা আমায় একটু উদ্ধার করো। তোমরা আমায় নিয়ে চলো ওই মায়ের তরফে। বেশ বাবু বেশ। আপনার যখন আমরা নুন খেয়েছি, নুনা হারামি করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন কানা হয়ে গেছেন, আপনি তো দেখতে পান না। মেয়েটা তো আপনার কাছ থেকে অনেক দূরে আছে। তাহলে আপনি এক কাজ করেন, আমাদের এই যে লাঠিটা ধরেন। এখন তো আপনি কানালো, দেখতে পান না। এখন লাঠি ধরে ধরে আপনাকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে হাবু ডাবু। বাবু শয়তান লোক, তাকে একটু শিক্ষা দেওয়া দরকার। শোনেন, যেখানে আমরা বলবো লাভ দিবেন, সেখানে লাভ হবে না। আর বাবুকে নিয়ে এখন ভিক্ষা করে নেব। চল ঠিক আছে, চল। বাবুকে কেমন ও সত্য পীর গো মুশকিলে আসান, সত্য পীর গো মুশকিলে আসান। আরে বাবা দিবে কুলা কুলা মা সতবা। বাবু লাফান লাফান লাফান। কোথায় তোমরা? আমার কেন লাভ দিতে বলছো তোমরা? না বাবু, ঠিক আছে, আর আমরা রহস্য করবো না বাবু। যখন লাঠি ধরেন, লাঠি ধরেন, লাঠি ধরেন, লাঠি ধরেন। চলেন বাবু। এই বাবুকে আমরা অনেক কষ্ট দিলাম। ঠিক আছে, আয়, মেয়েটির সামনে নিয়ে যাবো। চল চল। বাবু, এখান থেকে কথা বলেন, মেয়েটি আপনার সামনে আছে। মা গো, বলুন বাবা। আজ তুমি অভিশাপ করেছি বলে আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। মা গো, জানো মা, আমি অজান্তেই অনেক কটুবাক্য প্রয়োগ করেছি। মা গো, আমায় যদি পরেরটি বার ক্ষমা করো মা। বেশ বাবা,
আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছে নিশ্চয়ই ক্ষমা হবে। ক্ষমা? তার আগে আমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে। মা হ্যাঁ তুমি আজকে দিন আমার যা বলবে আমি তাই করবো মাগো। বলুন, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। আত্ম হইতে পরনারী জননী আমার, আত্ম হইতে পরনারী জননী আমার। জয় মা মনুষ্য, জয় ঐশ্বরী, জয় মা পদ্মাবতী। জয় মা মনুষা, জয় মা বিশ্বহরী, জয় জয় মা পদ্মাবতী। ভালো করবেন না, শয়তান লোককে ভালো করবেন না। সুন্দরী বউকে দেখলে বলো সুন্দরী। হাবু ডাবু কি বলছো তোমরা এগুলো? আমি তো ভালোই করতাম না, হাবু ডাবু আমি তো ভালোই করতাম না। দেখো দেখো আমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি। হ্যাঁ, সত্যি? আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। হাবু ডাবু কি? তোমরা আমাকে মারতে চাইছো? না আমরা আমরা আপনাকে ট্রাই করছিলাম যে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ বাবু। বলি মা গো, বলুন বাবা। অজান্তে যখন অনেক কটুবাক্য প্রয়োগ করেছি জানো মা, বলুন। আমি কেউ হই তোমার সম্পর্কে। আমার হ্যাঁ আমার কে আপনি? মা, শঙ্কপুরে ঘর আমার, নাম হয় আমার নারায়ণী সৌদাগর। বাবা, সম্পর্কে আমি তোমার মামা শ্বশুর বৌমা। বাবা তুমি দানি গো, তুমি দানি ও মামা শ্বশুর গো। শোনো শুনেনি ও গো মামা কহি দিবে বৌমা সকল দল মেতে যেমন জানাই প্রণাম। বৌমা ও গো আশিস দেবেনি ও গো মামা যাব দেব যাবো না। মামা তুমি দানি গো, তুমি দানি ও মামা শ্বশুর গো। বাবা, বৌমা বিয়ের পর আমার শাশুড়ি মাতার মুখে শুনেছিলাম যে আমার মামা শ্বশুর হয়েছে দানি সৌদাগর। আজ আমি দর্শন পেলাম, কিন্তু আমার স্বামী তো আর জীবিত নেই। মৃত্যু স্বামীর সঙ্গে নিয়ে আপনার সঙ্গে আমার দর্শন হলো। আজকের দিন আমি ভেসে চলেছি বাবা। বৌমা বলো। আজ যখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে, আমি তোমায় যেতে দেবো না বৌমা। আমার পর পুকলি পয়সা গুজল ভাসিয়ে দিতে পারে, কিন্তু আমি তোমার মামা শ্বশুর হয়ে যেতে দেবো না। আমি তোমায় ভাসতে দেবো না ওই সাগর জলের মাঝে। এসো বাবা এসো, তুমি আমার সঙ্গে চলো, আমার রাজ্যে নিয়ে গিয়ে তোমায় পুজো করবো বৌমা। চলো তুমি আমার সঙ্গে। না বাবা, আপনি তো আমার শ্বশুর ঠাকুরকে চেনেন। তিনি আমায় অনেকবার বলেছিলেন বৌমা তুমি যেও না, কিন্তু সকলকে আমি কথা দিয়ে এসেছি আমার মৃত্যু স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে যাব। আমার স্বামীর প্রাণ না ফিরালে আমি কি করে তাদের সামনে গিয়ে দাঁড়াবো বলুন? বৌমা তুমি যখন আমার সঙ্গে আর ফিরে যাবে না, তুমি যাও যাও, তুমি যে আশা নিয়ে চলেছ এই অম্লান সাগরের মাঝে, তোমার বড় ভাষণ যেন পূর্ণ হয়। আর আমিও তোমায় কথা দিচ্ছি বৌমা, তুমি যতদিন তোমার স্বামী প্রাণ ফিরে না আসবে আমি যাব না। আমি এই স্থান পরিত্যাগ করে যাব না আমার শঙ্করপুরে বৌমা। আপনার কাছে একটি নিবেদন, বৌমা যাবার সময় শুধু আশীর্বাদ করবেন যেন এসে আবার আমি বাবা বলে ডাকতে পারি আপনাকে। তাই হবে বৌমা, প্রাণ ভরে আশীর্বাদ করছি, যাও তোমার বড় ভাষণের জন্য পূর্ণ হয় বৌমা। আমি চলে গেলে
আমার মিনতি রেখে গেলাম বাবা, মিনতি রেখে গেলাম বিদায়। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায় গে ও গো বাবা, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। আমি যে ছিলাম সুখের বাসরে, অনলে ঘেরিল আমারে, আমি যে ছিলাম সুখের বাসরে, অনলে ঘেরিল আমারে, মিনতি রেখে গেলাম